ট্রাফিক আইন যেগুলো আছে সেগুলো কোনো কোনো সময় আমাদের জানা অবস্থায় অথবা আমাদের অজান্তে সেগুলো ভায়োলেট হয়ে যায়। তো তার জন্য সেই আইন ভায়োলেট করার জন্য যে পানিশমেন্ট হয়, সেই পানিশমেন্ট স্বরূপ কিছু ফাইন্স আমাদেরকে দিতে হয়। ঠিক আছে, এইবার সমস্যাটা হচ্ছে এখানে যে হয়তো একরকম ফাইন্স হলো, যেটা লাইসেন্সটা বা গাড়ির ব্লু বুকটা জমা রাখতে হলো পুলিশের কাছে, সেটা হয়তো দেখা গেল যে যে ফাইনটা হয়েছে সেই ফাইনের টাকাটা আপনার কাছে সেই মুহূর্তে নেই, বা আপনি দিতে চাইছেন, সেটাকে পুলিশ চাইছে সেটা চালান সমেত আপনাকে থানায় বা আরটিও অফিস বা কোর্টে সেটাকে জমা করতে। এবার ব্যাপারটা হচ্ছে যে সেই মুহূর্তে আপনি ফাইনটা কিভাবে পেমেন্ট করবেন। এবার ফাইনটা না পেমেন্ট করলে আপনি কিন্তু লাইসেন্স বা ব্লু বুকটা পাবেন না। ফাইনটা সঙ্গে সঙ্গে অন স্পট আপনি দিতে পারবেন অনলাইন ছোট্ট কিছু স্টেপের মাধ্যমে, এবং অনলাইনে পেমেন্টটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে একটা চালান জেনারেট হয়ে যাবে। তো ওই চালানটা জেনারেট হওয়ার পর আপনি যখনই পুলিশকে দেখাবেন যে আমার ফাইনটা সাবমিট হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে পুলিশ আপনার যে লাইসেন্স বা ব্লু বুকটা আছে সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে কোনো কোনো ক্ষেত্রে। তো এই জিনিসটা ফুললি অনলাইনে কিভাবে আপনি করবেন, কিভাবে গ্রিপসে পেমেন্টটা আপনি করবেন, সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো তার জন্য www.trafficpolice.com যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। ঠিক আছে, দেখুন আমি গুগলে সার্চ করেছি www ট্রাফিক পুলিশ, তোমার প্রথমেই চলে এসেছে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনাকে ফার্স্ট আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইন্স। ঠিক আছে, গ্রিপস পোর্টালের মাধ্যমে, গ্রিপসের মাধ্যমে আপনার পেমেন্টটা সরাসরি গভর্নমেন্টের কাছে জমা হবে। তো এই যে ট্যাবটা রয়েছে এখানে ক্লিক করবেন। এটা মোবাইল থেকেও হবে, দরকার পড়লে আপনার যে মোডটা আছে ওটা ডেস্কটপ মোড করে নেবেন, মোবাইল ফোনে খুলে ব্রাউজারটা খুলে ডেস্কটপ মোড করে নেবেন। দেখুন ছোট্ট একটা ফর্ম আছে, কিন্তু এই ছোট্ট ফর্মটা আপনাকে ফিল করতে হবে। ডিপোজিটার নেম, আপনি জমা করছেন, আপনার নাম দেবেন এখানে, পুরো নাম, তারপর আপনার অ্যাড্রেস। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার থেকে করছেন ওই মোবাইল নাম্বারটাই দিয়ে দেবেন। তারপর আপনার ইমেল আইডি অপশনাল, ম্যান্ডেটরি নয়, দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর ভেহিকেল নাম্বার, যে গাড়িটার ফাইন হয়েছে সেই গাড়িটার নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এবার হচ্ছে অফিস নেম। অফিস নেম মানে হচ্ছে যে ডিস্ট্রিক্ট বা যে পুলিশ কমিশনারেটের আন্ডারে ফাইনটা আপনার হয়েছে সেই ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা পুলিশ কমিশনারেটের নামটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দেখুন সমস্ত ডিস্ট্রিক্ট এবং পুলিশ কমিশনারেট কিন্তু এখানে অলরেডি ঢুকে আছে। মালদা, বাঁকুড়া, ঝাড়গ্রাম যে কোনো একটা আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। যে পুলিশ কমিশনারেট বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের আন্ডারে আপনার ফাইনটা হচ্ছে যে এরিয়ার মধ্যে, সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর পুলিশ স্টেশন, তার মধ্যে কোন থানার আন্ডারে আপনার ফাইনটা হয়েছে সেই থানাটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, থানাটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেকশন। ঠিক আছে, সেকশনটা হচ্ছে মানে ধারা, মানে কোন সেকশন আপনাকে দিয়েছে। ঠিক আছে, সেটা আপনি পেয়ে যাবেন। এই সেকশনটা আপনাকে ফাইন করার পর একটা কম্পাউন্ড স্লিপ আপনার হাতে ধরিয়ে দেবে পুলিশ। ঠিক আছে, ওই কম্পাউন্ড স্লিপের মধ্যে কম্পাউন্ড স্লিপ নাম্বার এবং সেকশন বা আন্ডার সেকশন ওখানে আপনি দেখতে পাবেন যে কোন সেকশন বা আন্ডার সেকশন আপনাকে দিয়েছে, তো ওইটা আপনি এখানে টাইপ করে দেবেন। তারপর নিচে হচ্ছে কম্পাউন্ড স্লিপ নাম্বার, তো আপনার হাতেই আছে, ওই কম্পাউন্ড স্লিপ নাম্বারটা দেখে আপনি এখানে লিখে দেবেন। কম্পাউন্ডিং অফিসার নেম, ওখানে যে কম্পাউন্ড স্লিপটা থাকবে ওখানেই কম্পাউন্ডিং অফিসারের নাম লেখা থাকবে, বা আপনি জিজ্ঞাসা করে নেবেন, সেই অফিসারের নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ইস্যু ডেট, মানে কোন ডেটে হয়েছে, যে ডেটে হচ্ছে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে পেমেন্ট মোড, এখানে কাউন্টার পেমেন্টটা চুজ করবেন না, কারণ সঙ্গে সঙ্গে আপনি যদি পেমেন্টটা করতে চান এবং সঙ্গে সঙ্গে যদি পুরো প্রসেসটা কমপ্লিট করতে চান, তাহলে কাউন্টার পেমেন্ট করলে কি হবে, কাউন্টার পেমেন্ট করলে চালান জেনারেট হবে, সেই চালানটাকে নিয়ে আপনাকে কাউন্টারে পেমেন্ট করতে হবে। তো সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ব্লু বুক বা লাইসেন্সটা কিন্তু পাবেন না। তো তার জন্য ডেবিট কার্ড বা অনলাইন পেমেন্ট, এই দুটোর মধ্যে একটা চুজ করে নেবেন। যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং থাকে তাহলে অনলাইন ব্যাংকিং, না হলে এটিএম দিয়ে ডেবিট কার্ড পেমেন্ট আপনি করে দিতে পারবেন।
আপনার কম্পাউন্ডিং স্লিপের মধ্যে লেখা থাকবে কত টাকা ফাইন আপনাকে করেছে, সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন কত টাকা আপনাকে ফাইন করেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন পেমেন্টটা। তো যা ফাইন করেছে সেটা কম্পাউন্ড যে স্লিপটা দেবে তার মধ্যে ফাইনটা লেখা থাকবে, ফাইনের অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর পে নাও বাটনে প্রেস করবেন। তারপর কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আপনার এই ধরনের একটা উইন্ডো বা পেজ খুলে যাবে, ঠিক আছে, যেটা গ্রিপসের পেজ, ঠিক আছে। তো এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন পেমেন্টটা। কনফার্ম করে দেওয়ার পর কোন ব্যাংক থেকে আপনি পেমেন্টটা দিতে চাইছেন, সেই এই যে ব্যাংকগুলো রয়েছে এই 4টে ব্যাংক আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি স্টেট ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। আর ইউ শিওর? ইয়েস। এরপর যে জিআর এর নাম্বারটা এখানে দেখাবে, যেখানে শো করছে উপরে, এই জিআর এর নাম্বারটা কিন্তু আপনি স্ক্রিনশট করে নেবেন বা লিখে রাখবেন। কারণ পেমেন্ট হতে হতে বাই চান্স যদি মাঝখানে কখনো ব্রেকডাউন মেরে দেয়, হয়তো পেমেন্ট মানে হয়ে গেল সাকসেসফুল, কিন্তু জিআর এর নাম্বারটা আপনার কাছে না থাকার জন্য আপনি চালানটা বের করতে পারবেন না। তো এই জিআর এর নাম্বারটা স্ক্রিনশট বা লিখে রাখবেন, তারপর ওকে, ঠিক আছে। ওকে করার পর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর যে অ্যামাউন্টটা উপরে লেখা আছে সেম অ্যামাউন্ট এই নিচে বসিয়ে দেবেন, তারপর কনফার্ম, ঠিক আছে। এইবার এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন হবে। তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, যেটা এসবিআই এর অ্যাকাউন্ট নাম্বার, ওটা আপনাকে দিতে হবে এবং ক্যাপচা দিতে হবে। যদি এটা ডেবিট কার্ড দিয়ে করেন তবেই কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বার এগুলো লাগবে। যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং দিয়ে করেন তাহলে কিন্তু এসব কিছু লাগবে না। শুধু ইন্টারনেট ব্যাংকিং এর ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন, তারপর ফোনে একটা ওটিপি আসবে, সেটা দিলেই আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং চালান জেনারেট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এটা যদি ডেবিট কার্ড দিয়ে করেন তাহলে অ্যাকাউন্ট নাম্বার, তারপর ক্যাপচা দিয়ে প্রসিড করবেন, তারপর ডেবিট কার্ডের ডিটেলস দেবেন, ওটিপি আসবে, ওটিপিটা সাবমিট করবেন, তাহলেই পেমেন্ট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি চালানটা কিন্তু জেনারেট হয়ে যাবে। চালানটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেলেই আপনি ওই চালানটা দেখাতে পারবেন সেই পুলিশ অফিসারকে, ঠিক আছে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।